ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তুষার, আমি অর্ঘ অ্যান্ড ইউ আর ওয়াচিং এটি ক্রেজি ক্রিকেট। আর প্রথমে বলে দিই প্লিজ ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা ভিডিও বানাইনি আগের ম্যাচে জিম্বাবুয়ের সাথে ইন্ডিয়াতে, আমরা খুব কষ্টে ছিলাম সত্যি কথা বলতে, যে ইন্ডিয়া নাকি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে এসে জিম্বাবুয়ের কাছে হেরে গেছে। আর যেখানে বিরাট কোহলি বলেছিল যে ইয়াংস্টারদের ওপর এবার খেলাটা ছেড়ে দেওয়া ভালো, এরা খেলবে, তো সেই জন্য ওই ম্যাচটা নিয়ে কোনো আমরা কথা বলতে চাই না। আমাদের খুব দুঃখের দিন, আমরা শক হয়ে গেছিলাম এবং ইংল্যান্ড টিম ভুল করে হেরে গেছিল। ইন্ডিয়া টিম ভুল করে হেরে গেছিল। তারপরেই কোথায় ইন্ডিয়া টিম শর্মাজির সাথে একটা ইন্ডিয়ান ওপেনারের সাথে সম্পর্ক আছে, তাই তো ভাই? কোথায় রোহিত শর্মা যেতে পারেনি, চলে এসছে অভিষেক শর্মা। 46 বলে 100 করে, তারপরে বলে সে আউট হয়ে যায়। মানে ফেয়ারলেস ক্রিকেট, যে 100 করে যে আবার ধরে গেল তারা, আমি মারবো 42-এ 6, তারপরের 6টা 88-তে, তারপরের 6টা 100-তে। মারাত্মক 8খানা 6 মেরেছে। 100 করার জন্য 8খানা 6 মেরেছে, মানে 48 রান 6 মেরেই করেছে। প্রথম 50 করলো 33 বলে, যেটা ওভারঅল ভালো। 33 বলে 50 মানে যথেষ্ট ভালো, বাট তারপরে 50টা তো মানে আনবিলিভেবল। 13 বলে 50 করেছে, মানে সে ওভারঅল 46 বলে 100 রান। তারপর ঋতুরাজ গায়কোয়াড়ও খুব ভালো ব্যাট করে 77 রান করেছে সেও। বাট তারপরে রিঙ্কু সিং কি অসাধারণ ফিনিশ, 48 রান করেছে মাত্র 22 বলে। যদি আর একটু একটা বল পেতো না, 50 করে দিয়েছিল ছেলেটা, কি বলে। কিন্তু এই সব মাঝখানে আমাদের শুভমান গিল একটু ফ্লপ গেছে। তো যাই হোক, 234 রানে বড় লক্ষ্য টার্গেট দেয় জিম্বাবুয়েকে, এবং জিম্বাবুয়ে সেখানে 134 অল আউট হয়ে যায়, এবং 100 রানের মতো একটা বিগ মার্জিন, একটা বড় মার্জিনে ইন্ডিয়া টিম এটা জিতে যায়। টেস্ট ম্যাচ 100 রানে যেত। হ্যাঁ, টি-20 ম্যাচ 100 রানে ম্যাচ জেতা অনেক বড় বিষয়। মানে ডিফারেন্সটা বুঝিয়ে দিল যে ইন্ডিয়ার সাথে জিম্বাবুয়ের কতটা ডিফারেন্স রয়েছে। মানে অভিষেক শর্মা, রিয়ান পরাগ, তারপর ঋতুরাজ গায়কোয়াড় হার্ডলি কটা ম্যাচ খেলেছে। শুভমান গিল একমাত্র যে কনস্ট্যান্ট খেলবে টি-20 ফরম্যাটে, সেও কনস্ট্যান্টলি অনেকগুলো ম্যাচ খেলেনি। কালকে সাই সুদর্শনকে ক্যাপ দেওয়া হয়েছিল, একটা এক্সট্রা ব্যাটার খেলিয়েছে খালিল আহমদকে বসিয়ে। প্রথম ম্যাচ দেখে যখন বুঝেছি যে পিছিয়ে ব্যাটিং দরকার, আগের দিন যেহেতু ব্যাটিং কোল্যাপস করেছিল, তো সেই অনুসারে হয়তো খালিল আহমেদের বলিংটা হয়তো মনে করেছে না, টিমের স্পিনারে যে স্পিন তো চলছে, অভিষেক শর্মা বল করে, রিয়ান পরাগ বল করে, অভিষেক শর্মা কালকে খুব মার খেয়েছে, ওয়াশিংটন সুন্দরও বল করে, রবি বিষ্ণু বল করে, 4টে স্পিনার হয়ে গেল। এই 4টে স্পিনারের সাথে একমাত্র আবেশ খান আর মুকেশ কুমার, এই দুটো পেসার নিয়ে নেমেছিল ইন্ডিয়া টিম। তো সেখানে 6টা বোলার হয়ে যায়, তো সেই হিসেবে খালিল আহমেদকে বসিয়ে সেখানে সাই সুদর্শন একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলায়। বাট ব্যাটসম্যান খেলে আমার মনে হয় না সেরকম কোনো লাভ হয়েছে, তার কারণ কোনো অর্ধেক ব্যাটসম্যান তো বসেছিল, কেউ ব্যাটই পায়নি। রিয়ান পরাগ ব্যাট পায়নি, ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন কেউই ব্যাট করেনি, একদমই কেউই ব্যাট করতে পারেনি। বাট ব্যাট করতে পারেনি না, মানে করতেই পারেনি, মানে আমাদের উপরের ব্যাটসম্যান এত ভালো খেলে, সেটাই মারাত্মক কোনো কথা নেই। বাট সত্যি কথা, এই খেলাটা থেকে আমি টোটালি ফ্যান হয়েছি। অভিষেক শর্মা দারুণ খেলেছি, যেমন আমরা ভেবেছিলাম তো IPL-এই চলবে, পরে না চলতে পারে, প্রথম দিনই ডাক করে গেল। বাট রিঙ্কু সিং তো জানতাম, রিঙ্কু সিং আগে খেলেছে, এটা ডাক করে আছে, নেক্সট ম্যাচ খেলবে। বাট অভিষেক শর্মা টোটালি মানে আমার এক্সপেকটেশনের বাইরে খেলে গেছে, সত্যি কথা, এটা দারুণ খেলেছে। আর এরকম করে এগিয়ে যাক। আমরা রোহিত শর্মা হারিয়েছি টি-20-তে, কী হয়েছে, আমরা অভিষেক শর্মাকে পেয়ে গেছি। তো শর্মাজির সাথে টি-20 ওপেনার একটা মিশ্রণটা বেশ ভালো জমে নাকি 100 বারই। তো আমরা সত্যি কথা বলতে ফার্স্ট ম্যাচ হারার পর একটু খারাপ লেগেছিলো, বাট ভেবেছিলাম হয়তো ভুল হয়ে গেছে, এটা আর হবে না। অ্যান্ড সেটাই হলো যে 100 রানে আমরা জিতে গেলাম জিম্বাবুয়ের সাথে, অ্যান্ড আমরা সবাই খুশি। আর একটা জিনিস বলার ছিল যে প্রথম দিন গিয়ে যখন জুজুয়েলকে আউট করে, তো ওদের একটা বোলার জুতো খুলে কানে দেখিয়েছিল ফোন করার মতো, তো তার বিরুদ্ধে একটা ছোট্ট মেসেজ, আশা করি তার কাছে তো কোনোদিন পৌঁছাবে, এবার তাও বলে রাখা ভালো যে এই মেসেজটা রিপ্লাই হয়তো যদি বিরাট কোহলি থাকতো তাহলে খুব তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যেত। আজকেই রিপ্লাই দেওয়া উচিত ছিল এই ছেলেগুলোকে জেতা। হ্যাঁ, বাট দেয়নি। বাট এদের মধ্যে অত অ্যাগ্রেশন নেই। বাট বিরাট কোহলি থাকলে হয়তো বিরাট কোহলি ওর জুতো খুলে ফোন করতো নিজের কানে নিয়ে, এটা আমার মনে হয়। না, হয়তো ব্যাটটা, জুতো হয়তো অত কষ্ট করতো না, তো ব্যাটটা নিয়ে এরকম দেখিয়ে দিত, হতে পারে। বাট ঠিক আছে, ডিউ আছে, অন্য কোনো দিন খেললে পেয়ে যাবে। পরের ম্যাচটা হয়তো আমরা জিতে সেই জিনিসটা করে দেবো। বিরাট কোহলি অবশ্য ম্যাচ যদি দেখে থাকে তাহলে ওডিআই পড়লে তখন ওডিআইতেই বুঝিয়ে দেবে এরকম করে কানে ফোন করা কেন হয়। তো ঠিক আছে, চলে থাকে। এই ভিডিওটা এত অবধি থাকলো। তো ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, এবং আমাদের সাথে থাকুন। আমরা আরও ভিডিও আনবো যদি এরকম করে ডিপ্রেশনে না যাই। তো টাটা, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।